সকলকে নমস্কার জানিয়ে তোমাদের কাছাকাছি আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাবো নিম ফুল দিয়ে বেগুন ভাজা রেসিপি। বাজার থেকে নিমের ডাল, পাতা, ফুল সমেত কিনে এনেছিল। নিমের পাতা, ফুল, ডাল সবই কাজে লাগে, এর কিছুই ফেলা যায় না। ডালের মধ্যে অনেকগুলো ফুল ছিল। ডাল থেকে ফুলগুলো আলাদা করে নিয়ে ভালো করে বেছে নিয়ে রৌদ্রে শুকিয়ে রেখেছিলাম। একদিনের রৌদ্রে ফুলগুলো খুব ভালো করে শুকিয়ে গেছিলো। শুকিয়ে যাওয়ার পরে এইগুলো ভালো করে বেছে নিয়ে একটা শিশিরের মধ্যে স্টোর করে রাখবো। যখন দরকার তখন একটু একটু করে নিয়ে কাজে লাগাবো। নিমের পাতাগুলো এই রকম করে শুকিয়ে আমি স্টোর করে রেখে দিই। যখন দরকার হয় তখন একটু একটু করে বের করে নিয়ে রান্না করি। এইভাবে কাঁচের শিশিরে স্টোর করে রাখলে ফুলগুলো একদমই নষ্ট হয় না, 1 বছর পর্যন্ত খুব ভালো থাকে। আর এই গরমের সময় তেতো খেতে ইচ্ছা হলে এখান থেকে ফুলগুলো নিয়ে আমি রান্না করে থাকি। আজকে নিম ফুলের যে রেসিপিটি বানাবো সেটার জন্য আমার যতটা দরকার ততটা নিম ফুল আমি এখান থেকে নিয়েছি। এখানে আমি 4টে মাঝারি সাইজের বেগুন নিয়েছি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর আমার স্টোর করে রাখা ওই শুকনো নিম ফুল আমার যতটা প্রয়োজন আমি ততটা এখানে নিয়ে নিয়েছি। এই বেগুনগুলোতে অনেক সময় পোকা থাকে, বেগুনগুলো ভালো করে বেছে নিয়ে কেটে নিতে হবে। ওভেনে একটা কড়া বসিয়ে কড়াইয়ে একটু তেল দিয়ে তেল গরম হলে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। ওই ফোড়নে নিম ফুলগুলো ভেজে নিয়েছি। ওই নিম ফুল ভাজার উপর কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিয়েছি। নিম বেগুন তো সবাই খেয়েছেন, কিন্তু নিম ফুল দিয়ে বেগুন ভাজা একবার খেয়ে দেখুন। এইভাবে রান্না করে অসাধারণ খেতে হয়। বেগুনগুলো বেশ ভালো করে নেড়েচেড়ে নিয়ে স্বাদ মতো নুন দেব, 1/2 চামচ হলুদ গুঁড়ো দেব, আবার একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে বেগুনটা সিদ্ধ হতে দেবো। কারণ নুন দিয়েছি, নুনের যে অল্প জল বেরোবে সেই জলেই বেগুনটা সিদ্ধ হবে। কড়াইতে ঢাকা দিয়ে বেগুন সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। এই নিম ফুল বেগুন ভাজাতে কোনো মশলাই দেব না, শুধু একটু নুন আর হলুদ দিয়ে তেল 1 চামচ দিয়ে কোনো রকম মশলা ছাড়াই এই রেসিপিটা বানিয়ে নেব। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। বেগুন সিদ্ধ হয়ে গেছে, ঢাকা খুলে আবারও নাড়াচাড়া করে নেব। দেখুন কেমন নুন থেকে জল বেরিয়েছে। ওই জলটা যতক্ষণ না শুকিয়ে আসবে ততক্ষণ বেগুনটা নাড়াচাড়া করে নেব। গরম ভাতে প্রথমে নিম বেগুন বানিয়ে খান, মুখের স্বাদ বদলে যাবে। মুখের রুচি ফেরাতে নিম ফুলের এই রেসিপিটি একবার বানিয়ে নিন, দেখবেন খুব ভালো খেতে হয় আর শরীরের পক্ষেও খুব উপকারী। জলটা সব শুকিয়ে গেছে, এবারে উপর থেকে একটু চিনি দিয়ে দেব। তিতোর ব্যালেন্সটা রাখার জন্য সামান্য একটু চিনি দিয়ে দেব। চিনি দিয়ে নাড়াচাড়া করে নিলেই রেডি নিম ফুল দিয়ে বেগুন ভাজা। দারুণ স্বাদের এই রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার রেসিপি ভালো লাগলে আপনি যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে পেজটা ফলো করে নেওয়ার অনুরোধ রইল, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। এই গরমের দিনে একবার বাড়িতে বানিয়ে খাবেন, গরম ভাতে গরমের দিনে খুব ভালো লাগবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজেদের খেয়াল রাখবেন। ধন্যবাদ।